হ্যালো ফ্যামিলি, আজকে বানিয়ে ফেললাম এবছরের প্রথম পিঠে। কিন্তু পিঠে খাওয়ার তো আসল মজা কাঠের উনুনে মাটির সরায়। এই উনুনটা মা কালকে বিকেলেই বানিয়েছিল আমাদের বাইরেটাতে, কিন্তু একটু কাঁচা আছে, তাই আমরা গ্যাসেই বানাবো। তো পিঠের জন্য চালের গুঁড়িটাকে ভালো করে একটু নুন আর জল দিয়ে মেখে নিতে হবে, আর বারবার কিন্তু চালের গুঁড়িটা দেওয়ার আগে ভালো করে গুলিয়ে নিতে হবে। আমার কাছে তো এই সরাটাই ছিল, তো প্রথমে একটু তেল দিয়ে একটা কাপড়ের সাহায্যে তোমরা পুরোটা সরার মধ্যে লাগিয়ে নেবে। তোমরা চাইলে বেগুনের মাথাটা দিয়েও করতে পারো। তারপর একে একে যে গোলাটা ছিল, ডোটা বানিয়েছিলাম, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। আর গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবে, লো টু মিডিয়াম। আর আজকের এই পিঠেতে আমার মাও আমাকে অনেকটা হেল্প করেছিল। পিঠে বানানোর অনেক নিয়ম থাকে, ঠাকুরকে দেওয়ার সময় তখন পরিষ্কার জামা কাপড়ে স্নান টান করে বানাতে হয়, নয় পিঠে ভালো হয় না। তো আমাদের ঠাকুরের জন্য যেটা ছিল সেটা মা আগে করে তুলে রেখেছিল, তারপরে আমি আমার জন্য বানিয়েছিলাম। তো এইভাবে একে একে পিঠে করে ঢেকে রাখতে হবে। হালকা আছে পুরো পিঠেগুলো কিন্তু একে একে হয়ে যাবে। আর দেখো কেমন ইজিলি উঠে যাচ্ছে খুন্তি দিয়ে নাড়লেই। এভাবেই বানিয়ে নেওয়া হলো কতগুলো সরা পিঠে। এটা সরাই হয় বলে এটাকে সরা পিঠে বলে, আবার অনেকে চিতল পিঠে বলে। আমি তো এটা গুড় দিয়ে খেয়েছিলাম, আর এর সাথে কিন্তু নারকেল কোড়া দিয়েও ভালো লাগে। নারকেলটা ছিল না বলে গুড় দিয়ে খেয়েছিলাম। তোমরা এবছরের প্রথম পিঠে কী খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার তো পিঠে খেতে খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। আর চেষ্টা করব কালকে তোমাদের সাথে নতুন একটা পিঠের রেসিপি। দেখা হচ্ছে কাল।